প্রিয় ভাই ও বোনেরা, আমার সপ্রেম নমস্কার। আজ যে করোনা ভাইরাসের প্যান্ডেমিক সারা বিশ্ব জুড়ে মানবতার ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে, ঠিক তেমনই একটা ভাইরাসের কথা বলছি, যে ভাইরাসটার নাম হলো কমিউনিজম। এই ভাইরাস জন্ম হয়েছিল কার্ল মার্কস নামক এক দার্শনিকের মন থেকে। তিনি পুঁজিবাদ, রাজতন্ত্রের, ধর্মের নামে ভণ্ডামি এগুলো দেখে তার প্রতিক্রিয়া স্বরূপ এমন একটা ভাইরাস তিনি সৃষ্টি করেছিলেন। সেই ভাইরাস কিন্তু বিশ্বব্যাপী প্যান্ডেমিক হয়েছিল। এখনও প্যান্ডেমিক তো নয়, এপিডেমিক হয়ে বিভিন্ন জায়গায় মানুষের হত্যালীলা চালিয়ে যাচ্ছে। রাশিয়ার 1917 থেকে 1923 সাল পর্যন্ত রাশিয়ার প্রায় 50 লক্ষ লোককে গ্রাস করেছিল এই ভাইরাস, যাকে বলা হয় রাশিয়ান রেভলিউশন, রাশিয়ান ক্রান্তি, বিপ্লব, যতই বলুন না কেন, যাই বলুন না কেন। এই ভাইরাস রাশিয়ান সরল সোজা লোকদের মাঝে এমন ধরনের মানসিক ব্যাধি সৃষ্টি করল, তারপর তারা আর কিন্তু মানুষ থাকতে পারল না। আমাদের গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজি বলেছেন, ত্রুটিপূর্ণ দর্শন ও ভুল খাদ্যাভ্যাস এটা মানুষকে মানুষের স্তর থেকে পশুর থেকে নিচে স্তরে নামিয়ে নিয়ে চলে যায়। তার প্রমাণ আমরা দেখতে পেরেছি 1917 থেকে 1923 রাশিয়ান রেভলিউশনে। আমরা দেখেছি চায়না, ধর্মপ্রবণ, শান্তিপ্রিয়, উন্নত সংস্কৃতি ও সভ্যতা যে চায়না, সে সভ্যতাটা কিভাবে ধ্বংস করেছে এই কমিউনিজম নামের ভাইরাস। 1966 সালে, মানে 1966 থেকে 1976 পর্যন্ত প্রায় 30 লক্ষ মানুষের প্রাণ গ্রাস করেছে এই কমিউনিজম নামের ভাইরাসটি। তারপর দিয়েছে কি বিকৃত মানসিকতার একটা জনগোষ্ঠী, যারা সম্পূর্ণ বিশ্বে ডুপ্লিকেট আর নকল জিনিস তৈরি করতে একেবারে এক্সপার্ট, যেটা বলে মাহির, একেবারে এক্সপার্ট, স্কিলড। নকলি ডুপ্লিকেট চাল, ডুপ্লিকেট শাক সবজি, ডুপ্লিকেট মাংস, ডিম থেকে কেমিক্যালাইজ সব কিছু দিয়ে একটা ডুপ্লিকেট প্রাণঘাতী সংস্কৃতি তারা জন্ম দিয়েছে। আজকে তাদেরকে আদৌ কি মানুষ বলা যাবে কি না সেটা আপনারা ডিসাইড করুন। সেখানে ছাগল, গরু, ভেড়া
কুকুর, বেড়াল, সাপ, বিচ্ছু, পোকা, মাকড়, যাবতীয় পশু সব কিছু এদের খাদ্য। এরপরেও এদেরকে নাকি বলা হয় মানুষ। আসল ব্যাপারে এরা মানুষই ছিল, কিন্তু এই যে কমিউনিজম নামের ভাইরাসটা এদের মানবতাটাকে শেষ করে দিয়েছে, বিকৃত মানসিকতা তৈরি করেছে। এখন এই বিশ্বে কিন্তু কমিউনিজম নেই। যে কমিউনিজম চেয়েছিল স্টেটলেস সোসাইটি তৈরি করার, কিন্তু স্টেটলেস সমাজ তো তৈরি করতে পারল না। শেষ পর্যন্ত পুঁজিবাদীদের বিরোধিতা করতে করতে সেই পুঁজিবাদীর চরণে আবার সমর্পিত হয়ে কি করলো? স্টেট ক্যাপিটালিজমের জন্ম দিল। যে স্টেট ক্যাপিটালিজম এই ক্যাপিটালিজম থেকেও ডেঞ্জারাস। এরা মানবতার দোহাই দেয়। এরা জানে না, এরা যাকে আদর্শ বলা হয় সে আদর্শ আদৌ আদর্শ নয়। এটা হলো মানবতা বিরোধী একটা কুচক্র। মানবতার কল্যাণ এদের দ্বারা সম্ভব নয়। ইতিহাস এর সাক্ষী। কেননা মানবতা বলতে তো খাদ্য বস্তু নয়, মানবতা তো ভোগ্য বস্তু নয়, ভোগ্যপণ্য নয়। মানবতা তো বলতে হয় বুদ্ধি বিবেকের পরিচয়। জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিজ্ঞানের যেখানে ছোঁয়া থাকে, যেখানে প্রভাব থাকে, তাকে বলা হয় মানবতা। যেখানে জ্ঞান, বুদ্ধি, বিবেক হারিয়ে ফেলে তখন আর মানবতা থাকে না, সে মানুষও থাকে না, পশুও থাকে না। তাই কমিউনিজম আর কমিউনিস্টরা হলো সেই একই ধরনের জীব, যারা মানুষও নয়, পশুও নয়। চায়না দেখেছেন, নেপাল দেখুন। নেপাল সুন্দর একটা শান্তিপ্রিয় দেশ ছিল, সেই দেশটা সর্বনাশ করেছে এই কমিউনিজম। প্রত্যেক দিন কত হাজার হাজার লোক মারা গেছে। কম্বোডিয়া প্রায় 2 মিলিয়ন লোক মারা গেছে। স্পেন, গ্রিস, ইটালি প্রায় লক্ষাধিক মানুষ সেখানে প্রাণ হারিয়েছে এই কমিউনিজম ভাইরাসের প্যান্ডামিকে। ভারতবর্ষে আসুন। ভারতবর্ষের সব থেকে সুন্দর রাজ্য পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গের সভ্যতা সংস্কৃতি এককালে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ছিল। সেই সংস্কৃতি, সভ্যতা, আধ্যাত্ম প্রবণ মানসিকতাকে গ্রাস করে ফেলেছে 30 বছরের জ্যোতি বসুর কমিউনিস্ট প্রশাসন। সুন্দরবনে 10,000 শরণার্থীদেরকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে এই কমিউনিস্টরা। শাইনবাড়ি কয়েকজন নেতাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলেছে। নকশানবালি মুভমেন্ট, নানুর, নন্দীগ্রাম কয়েকশো লোক প্রাণ হারিয়েছে। ত্রিপুরা, আসাম, কেরল প্রত্যেক ইলেকশনে শত শত লোক এদের কুপ্রভাবে প্রাণ হারিয়েছে। এখন পর্যন্ত যখন পশ্চিমবঙ্গে ইলেকশন হয় এদের নগ্ন নৃত্য দেখা যায়। কি করে, কি বানিয়েছে এরা, কি দিয়েছে আমাদের দেশে? পশ্চিমবঙ্গের সব জুট কল বন্ধ, পশ্চিমবঙ্গের সেই রোডওয়েজ ধ্বংস। শুধু বানিয়েছে কি, চলবে না, চলবে না। বিরোধ, প্রতিরোধ ও প্রতিবাদ, কাস্তে হাতুড়ি ও বল্লভ বম বারুদ, এটাই হলো এরা দিয়েছে। পশ্চিমবঙ্গের যুবকের হাতে দিয়েছে কি, বম বারুদ, পিস্তল ও মদের বোতল। অনেকগুলো ক্লাব তৈরি করে দিয়েছে, যে ক্লাবে আড্ডাবাজি, জুয়াখড়ি, নেশাখড়ি, আর তারপর সুযোগ পেলেই ধর্ষণ, রেপ, চুরি, ডাকাতি আর মারামারি, হানাহানি, এগুলো দিয়েছে পশ্চিমবঙ্গ কমিউনিজম পার্টি।
1962 সালে পুরুলিয়া জেলার জয়পুরের রাজা আনন্দ মার্গকে দিয়েছিল 200 একর জমি। সেই 200 একর জমিতে 1962 সালে আনন্দ মূর্তিজির প্রেরণায় শত শত সন্ন্যাসী গৃহীরা এসে সেই বহুমুখী কল্যাণকারী প্রোগ্রাম নিয়ে এগিয়ে চলেছে। এই কমিউনিস্ট পার্টি ওই জেলাটাকে মরুস্থল ডিক্লেয়ার করে দিয়েছিল, মরুভূমি, শুকনো ভূমি, সেখানে কিছু হয় না। সেখানে আনন্দমার্গীরা গেছে, স্কুল, কলেজ, দাতব্য চিকিৎসালয়, অনাথাশ্রম, ফার্মিং, কৃষিকাজ, বহুমুখী কল্যাণকারী কাজ আনন্দমার্গ শুরু করে। এই কমিউনিস্টরা সহ্য করতে পারল না, গ্রামের সরল সোজা লোককে গিয়ে গিয়ে উস্কানি দিতে শুরু করে দিল। কি, এই দেখো এই সাধুরা এসছে তোমাদের ছেলেদেরকে ধরে নিয়ে যাবে। এরা হলো ছেলে ধরা, দেখো না কোত্থেকে আসছে এরা, কোথায় চলে যায়, ছেলে ধরা। রিউমার ছড়াতে শুরু করলো। তারপরে একদিন 1962 সালের 5ই মার্চ আমাদের 5 জন সন্ন্যাসী ও গৃহীদেরকে নৃশংসভাবে ব্রুটালি তারা মার্ডার করে। তাদের ন্যায় এখন পর্যন্ত আমরা পাইনি। 1982 সালে 30 এপ্রিল 17 জন সন্ন্যাসীকে ব্রড ডে লাইট, দিবালোকে, বিজন সেতুতে নৃশংসভাবে হত্যা করে। রড, লাঠি, পাথর, তারপর পেট্রোল, কেরোসিন ঢেলে জ্বালিয়ে দেয়, নৃশংস হত্যা করে। পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা চুপ। পশ্চিমবঙ্গের, শুধু পশ্চিমবঙ্গে নয়, পুরো ভারতবর্ষের মিডিয়া চুপ। বুদ্ধিজীবী চুপ, মিডিয়া চুপ, জুডিশিয়ারি চুপ। এমন যেমন আনন্দমার্গীরা কোন ধরনের পোকামাকড় বন্যার জলে ভেসে এসেছিল, মরে গেছে, ভালোই হয়েছে। আমরা সন্ন্যাসী, শিক্ষিত, উচ্চ শিক্ষিত সন্ন্যাসী, মানবতার প্রেমে আনন্দ মূর্তিজির আদর্শের দ্বারা প্রভাবিত হয়ে, অনুপ্রেরিত হয়ে নিজের জীবন ত্যাগ করেছি। মা বাপ, ভাই বোন, নেতাদের ভালোবাসা, ব্যক্তিগত স্বার্থকে ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি। কেন? বিবেকানন্দ বলেছিলেন যে আমি যদি 100 আমার মতো সন্ন্যাসী পাই, আমি বিশ্বকে পরিবর্তন করে দেব, এই ধরাতে আমি স্বর্গ আনব। কিন্তু তিনি সেটা পারেননি। তারই সেই আদর্শে অনুপ্রাণিত আনন্দমূর্তিজি শত শত সন্ন্যাসী বানিয়েছেন, যাদের পরিবারের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তারা কোনোদিন সেই ঘর বাড়ি ছাড়া পিছনের লৌকিক পরিবারের সঙ্গে সম্পর্ক রাখে না। যারা স্কুল চালায়, অনাথ আশ্রম চালায়, যে কোনো ধরনের মহামারী ও প্যান্ডেমিক ছড়ায়, ভূকম্প, সাইক্লোন, সুনামি, টর্নেডো, সেখানে এই সন্ন্যাসীরা নিজের প্রাণের ভয় না করে কাজ চালিয়ে যায়। আজকে এখন পর্যন্ত আপনারা দেখতে পারবেন সারা বিশ্ব জুড়ে আনন্দমার্গের সন্ন্যাসীরা সরকারের নিয়ম মেনে চলে কিভাবে ত্রাণ কার্য চালিয়ে যাচ্ছে। আমরা হলাম সন্ন্যাসী, আধ্যাত্মিক, ভাবপ্রবণ, বুদ্ধিজীবী, সেবাব্রতী। আমরা সন্ন্যাসী। আমাদেরকে তারা রক্ষা করল না, শেষ করে দিল। 17 জন সন্ন্যাসীকে আজ পর্যন্ত ন্যায় পাওয়া যায়নি। কিসের ন্যায়? কি জুডিশিয়ারি? কি সংবিধান? কোথায় হিউম্যান রাইটস? কোথায় রাষ্ট্রসংঘ? কোথায় কোনো সংগঠন? কেউ আমাদেরকে সাহায্য করেনি। আমরা চুপচাপ থাকিনি, আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। আমরা জানি ধর্ম কাজে বাধা আসবে, সেবা কাজে বাধা আসবে, কনস্ট্রাকটিভ ওয়ার্কে অশুভ শক্তি বাধা দেবে। সেই বাধাকে আমরা পরোয়া না করে এগিয়ে গেছি। আবার 1990 সালে 1988 সালে আচার্য অজিতানন্দ অবধূতজিকে শিলিগুড়ি পুলিশ লকআপে
পিটিয়ে পিটিয়ে টর্চার করে মেরে ফেলে। কোনো ন্যায় বিচার আজ পর্যন্ত পায়নি। 1990-এ আনন্দনগরের হেডকোয়ার্টার বাগলতা পুরুলিয়াতে আচার্য অসীমানন্দ অবধূত, যিনি লখনৌ ইউনিভার্সিটি থেকে গোল্ড মেডালিস্ট স্টুডেন্ট পেয়ে তিনি এগ্রিকালচার সায়েন্টিস্ট ছিলেন, তিনি আনন্দমূর্তিজির আদর্শের অনুপ্রাণিত হয়ে সমাজসেবায় লেগে গেলেন, আনন্দমার্গে এসে গেলেন। আনন্দনগরের 50টা গ্রামে ঘুরে ঘুরে তিনি ডেভেলপমেন্টের কাজ চালিয়েছেন। উনি সেই ব্যক্তি যিনি সেই পুরুলিয়ার মরুভূমিতে পাথরের উপরে আঙ্গুর ফলিয়েছেন, চা ফলিয়েছেন, চা বাগান করেছেন, সেখানে শস্য শ্যামলা সুন্দর করে দিয়েছেন। সেখানে জল হতো না, আজকে নদীতে জল থাকে। সেখানে গাছপালায় ভর্তি, সুন্দর আমাদের আনন্দনগর, সেই অসীমানন্দরই প্রচেষ্টায় আজকে চারিদিকে 50টা গ্রামে তারা আজকে যারা শিক্ষিত তারা সব ওই আনন্দনগর হেডকোয়ার্টার থেকেই শিক্ষা গ্রহণ করেছে। কমিউনিস্টরা এই আনন্দমার্গের বিল্ডিং, আনন্দমার্গের ট্রেজারি শেষ করার সব চেষ্টা করেছে। এই কমিউনিস্টরা আবার এই কংগ্রেস পার্টির প্রাক্তন লিডার যে লেট শ্রীমতী ইন্দিরা গান্ধী, তিনিও আনন্দমার্গের উপরে কম অত্যাচার করেননি। সেগুলো শুনলে কেঁপে উঠবে, আত্মা কেঁপে উঠবে। ইন্দিরা গান্ধী কেজিবির প্রেরণায় আনন্দমার্গকে এমার্জেন্সিতে ব্যান করে দেয়, আনন্দমূর্তিজিকে জেলে ভরে দেয়, আনন্দমার্গের সন্ন্যাসী আনন্দমার্গীদেরকে সবাইকে জেলে ভরে দেয়। আনন্দমূর্তিজির উপরে আত্মঘাতী হামলা করে জেলের উপরে। আনন্দমূর্তিজিকে মারার জন্য ডক্টর এনায়েতুল্লাহ, দারভাঙ্গার লোক, এনায়েতুল্লাহর দ্বারা সে কি করে, বাকিপুর সেন্ট্রাল জেলে তাকে পটাশিয়াম সাইনাইডের ইঞ্জেকশন দিয়ে মারার চেষ্টা করে। পটাশিয়াম সাইনাইড দেওয়ার পরও আনন্দমূর্তিজির কিছু হয় না। আনন্দমূর্তিজি তিনি নিজের হাতে চিঠি লিখেছিলেন ইউএনও, রয়টার, চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে, যে আমাকে এই ওষুধের নামে বিষ প্রয়োগ করা হয়েছে, এটা আমার জুডিশিয়ারি ইনকোয়ারি চাই। কে ইনকোয়ারি করবে? ইন্দিরা গান্ধী তো নিজেই আনন্দমূর্তিজিকে মারার চেষ্টা করেছেন, পারেনি। আনন্দমূর্তিজি জেল থেকে বেরিয়েছে, আনন্দমার্গ মুক্ত। আনন্দমার্গ আজ সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ সংগঠন, ইউএন রিকগনাইজড। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আনন্দমার্গকে দিয়েছে রিলিজিয়াস ডিনোমিনেশন। আনন্দমার্গ আজ 182টা দেশে তার সেবাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। স্কুল, কলেজ, অনাথ আশ্রম, বিভিন্ন ধরনের সেবা কাজে রয়েছে, চালিয়ে যাচ্ছে, চালিয়ে যাচ্ছে, চালিয়ে যাবে। কেননা জানেন, এই যে আনন্দমার্গ সন্ন্যাসী, এই আনন্দমার্গীরা, এদের পিছনে একমাত্র প্রাণরস জুগিয়ে চলেছেন আনন্দমূর্তিজি আর তার সর্বানুসূত দর্শন আনন্দমার্গ। আনন্দমার্গ দর্শন আর আনন্দমার্গ আদর্শই একমাত্র এই কমিউনিজম নামের যে ভাইরাসটা, তার অ্যান্টিডটস। কমিউনিজম নামের ভাইরাসের অ্যান্টিডটস হলো আনন্দমার্গ দর্শন, একমাত্র দর্শন। এই অ্যান্টিডটস, এই ভ্যাকসিন, আনন্দমার্গ নামের ভ্যাকসিনই এই কমিউনিজম নামের ভাইরাসকে শেষ করতে পেরেছে। ও ভবিষ্যতে এই কমিউনিজম নামের কিছুই এই পৃথিবীতে থাকবে না। আজকে কয়েকদিন আগে যে একজন আমাদের সন্ন্যাসীদেরকে যেভাবে মহারাষ্ট্রে পিটিয়ে মেরেছে, কি গুজব ছড়িয়েছিল, ছেলে ধরা। মানে এই ভারতবর্ষ, যার সংস্কৃতি হলো আধ্যাত্মিক সংস্কৃতি, আর সেই সংস্কৃতির প্রতীক হলো ভগবান, এই গেরুয়া। সেই গেরুয়াদের জন্য এই পৃথিবীতে, এই ভারতবর্ষে জায়গা নেই, তার হয়ে গেল ছেলে ধরা। এই ধরনের গুজব ছড়ানো, ভারত তেরে টুকরে হোঙ্গে, এই ধরনের মানসিকতা সম্পন্ন আদর্শ তথাকথিত মানবতা, তাদেরকে এই পৃথিবীতে জায়গা থাকার অধিকার আছে? নো, দ্য কমিউনিজম and the Communist Party has got no right to stay on this planet. নেই, থাকার কোনো অধিকার নেই। তাই সমস্ত নীতিবাদী, মানবতা প্রেমী, বুদ্ধিজীবী, আসুন আনন্দমার্গ নামের এই যে ভ্যাকসিনটাকে বেশি থেকে বেশি প্রয়োগ করুন।
এই ভ্যাকসিনকে বেশি বেশি প্রয়োগ করে এই কমিউনিজমের মতো বিভিন্ন যে মতবাদ যারা মানবতাকে ধ্বংস করছে, মানবতাকে নষ্ট করছে, মানবিক মূল্যকে শেষ করে চলেছে, তাদেরকে শেষ করুন। নিঃশেষ করে সুষ্ঠু সুন্দর শোষণমুক্ত একটা আধ্যাত্মিকতা, মানবতা পর আধারিত যে সমাজ, সেটাকে আমরা নির্মাণ করি, সংরচনা করি। নতুন বিশ্ব অপেক্ষা করছে। আসুন, মানবতার জয় হোক, মানবতার কল্যাণ হোক। সবাই ভালো থাকুন। সর্বজন হিতায় সর্বজন সুখায় বসুধৈব কুটুম্বকম, এই ভাবনা নিয়ে সম্পূর্ণ বিশ্বকে স্বর্গ বানিয়ে তুলি। আসুন, নমস্কার। আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা প্লিজ শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে বেশি থেকে বেশি লোক এই কমিউনিজম আর যেকে ভালো করে জানতে পারে আর এদেরকে এই পৃথিবী থেকে তাড়িয়ে দিতে পারে। ধন্যবাদ, নমস্কার।